নদী বাথরুমে গোসল করছিল। আজ তার মনে অনেক আনন্দ। তার স্বামী মাসুদ অনেকদিন পর বিদেশ থেকে এসেছে। একজন প্রবাসীর বউ যখন দীর্ঘদিন পর তার স্বামীকে কাছে পায়, তখন তার মনের অবস্থা কি হয় সেটা শুধু প্রবাসীর বউরাই বুঝে। নদীও 3 বছর পর তার স্বামীকে গত রাতে কাছে পেয়েছে, তাই তার মনে আজ অনেক বেশি আনন্দ। নদী গোসল করছিলেন, এমন সময় মাসুদ এসে বাথরুমের দরজায় টোকা দিতে লাগলেন। নদী বলল, কে? মাসুদ বলল, আমি। নদী বলল, আমি গোসল করছি। মাসুদ বলল, আমি জানি, আমিও তোমার সাথে গোসল করতে চাই। নদী বলল, দুষ্টুমি করো না তো, বাসায় মা বাবা সবাই আছে, আমার ছোট ভাই আছে, ওরা কি মনে করবে বলো তো? মাসুদ বলল, মেইন রুমের দরজা লক করে দিয়েছি, কেউ ঢুকতে পারবে না, প্লিজ লক্ষ্মীটি দরজাটা খোলো। নদী বলল, দুষ্টুমি করো না। মাসুদ বলল, দুষ্টুমির কি আছে, আমি আমার বউয়ের সাথে গোসল করব, এখানে কার বাপের কি? মাসুদের এমন শিশুসুলভ আবদার নদী ফেলতে পারলো না, তাই বাধ্য হয়ে বাথরুমের দরজাটা খুলে দিল। মাসুদ বলল, বাহ, ভেজা কাপড়ে তোমাকে হ্যাপি লাগছে। বাথরুমে এইভাবে কথা না বলে চলো, তাড়াতাড়ি গোসল সেরে বের হয়ে যায়, শ্বশুর শাশুড়ি টের পেলে মান সম্মান থাকবে না। আমি তো বিদেশে থাকি, তোমাকে দেখতে চাইলেও দেখতে পারি না, তাই তুমি যদি কিছু মনে না করো তোমার গোসলটা ভিডিও করে রাখি। নদী বলল, আমার গোসলের ভিডিও করা কি ঠিক হবে? মাসুদ বলল, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমার সবকিছু দেখার অধিকার আমার রয়েছে। স্বামীর এমন আবদার নদী না করতে পারলো না। নদী বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে বিশ্বাস করলাম, তবে এমন ভাবে ভিডিও করবে যাতে কেউ কখনো দেখে ফেললে খারাপ ভাবতে না পারে। মাসুদ বলল, তোমার কি মাথা ঠিক আছে? আমার বউয়ের গোসলের ভিডিও আমি অন্য কাউকে দেখাবো? নদী বলল, আচ্ছা ঠিক আছে, ভিডিও করো। মাসুদ মোবাইলে ভিডিও করছে আর নদী মনে সুখে গোসল করতে লাগলো। এর বেশ কিছুদিন পরে একদিন রাতে মাসুদ নির্জন রাতে একা হেঁটে আসছিলেন। হঠাৎ মোবাইলে কল আসাতেই মাসুদ মোবাইলটা কানে নিয়ে কথা বলতে বলতে আসছিল। একজন ছিনতাইকারী রাস্তার পাশে দাঁড়িয়েছিল, সে মাসুদকে ফলো করলো, মাসুদের পেছন পেছন আসতে লাগলো। মাসুদ বিষয়টি তেমন খেয়াল করলো না। হঠাৎ ছিনতাইকারী পেছন থেকে এসে মোবাইলটা টান মেরে নিয়ে পালিয়ে গেল। মাসুদ পেছন পেছন দৌড়ালো, কিন্তু ছিনতাইকারীকে খুঁজে পেল না। আরো বেশি কিছুদিন পরে মাসুদের বাবা মোমেন সাহেব ওনারা যে বিল্ডিং এ ভাড়া থাকেন, সেই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছিলেন। এমন সময় একই বিল্ডিং এর ভাড়াটিয়া বাবলা সাহেব নিচের দিকে নামছিলেন। মোমেন সাহেবকে দেখে বাবলা সাহেব বলল, এই যে মাসুদের বাবা, ফেসবুকে দেখলাম আপনার প্রবাসী ছেলের বউয়ের গোসলের ভিডিও ভালোই ভিউ হচ্ছে, এলাকার যুবক পোলাপানও ভালোই মজা নিচ্ছে। মোমেন সাহেব বলল, আপনি এসব কি বলছেন? আমার ছেলের বউয়ের গোসলের ভিডিও কেন ফেসবুকে যাবে? বাবলা সাহেব বললেন, বিশ্বাস করছেন না, এই ভিডিওটা একটু দেখুন। বলে মোবাইলটা বের করে মোমেন সাহেবকে গোসলের ভিডিও দেখালেন। নিজের ছেলের বউয়ের গোসলের ভিডিও দেখে মোমেন সাহেব কিছুই বলতে পারলেন না, মাথা নিচু করে রইলেন। বাবলা বললেন, 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে যদি আপনার বউয়ের গোসলের ভিডিও ডিলিট না করেন তাহলে আপনাদেরকে এই বিল্ডিং থেকে বের করে দেওয়া হবে, কথাটা মনে রাখবেন। বলেই বাবলা সাহেব ওখান থেকে চলে গেলেন। ড্রয়িং রুমে নদী, মাসুদ এবং মাসুদের মা দোলা বেগম বসে বসে কথা বলছিলেন। এমন সময় মোমেন সাহেব রুমে প্রবেশ করলেন। মোমেন সাহেব মাসুদ ও নদীর দিকে এক নজরে দেখে দোলা বেগমকে বলল, একটু রুমের ভেতরে আসো। দোলা বেগম বলল, কেন, কি কথা, এখানে বলা যাবে না? মোমেন সাহেব বলল, যা বলছি তাই করো, রুমে আসো। বলেই মোমেন সাহেব রুমের দিকে চলে গেল। বাবা, তোরা কথা বল, আমি একটু তোর বাবা কি জন্য ডাকছে দেখে আসি। বলেই দোলা বেগম উঠে চলে গেলেন। দোলা বেগম রুমের ভেতরে আসার পরে মোমেন সাহেব বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করে দেখো সে কেন তার বউয়ের গোসলের ভিডিও ফেসবুকে আপলোড করেছে। দোলা বেগম বলল, এসব তুমি কি বলছো? আমার বউটা ফরহেজগার একটা বউ, সে কেন তার গোসলের ভিডিও ফেসবুকে আপলোড করবে? আমি বলছি না তোমার ছেলের বউ তার গোসলের ভিডিও করে আপলোড করেছে, নিশ্চয় তোমার ছেলে তার বউয়ের গোসলের ভিডিও করে ফেসবুকে আপলোড করেছে। দোলা বেগম বলল, এসব তুমি কি বলছো? মোমেন সাহেব বলল, ঠিকই বলছি, আমাদের উপরতলার ভাড়াটিয়া বাবলা সাহেব আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছেন, বলেছেন 1 সপ্তাহের মধ্যে যেন এই গোসলের ভিডিও ফেসবুক থেকে ডিলিট করে দেই, না হলে আমাদেরকে এই বিল্ডিং থেকে বের করে দেবে। দোলা বেগম বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওদেরকে বলছি এটা যেন ডিলিট করে দেয়। বলেই দোলা বেগম উঠে চলে গেল। দোলা বেগম ছেলে এবং ছেলের বউয়ের কাছে গিয়ে বললেন, বাবা মাসুদ, স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হয়ে থাকে, তাই বলে সব ভিডিও করে ফেসবুকে আপলোড করতে হবে কেন? মাসুদের আর বুঝতে বাকি রইল না মা কি বোঝাতে চাইলো। নদী বলল, মা আপনি কি বলতে চাচ্ছেন? তোমার গোসলের ভিডিও নাকি তোমরা ফেসবুকে আপলোড করেছো? নদী শাশুড়ি মুখে এমন কথা শুনে কোনো উত্তর না দিয়ে মাসুদের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে রইল। মাসুদ কোনো উত্তর দিতে পারলো না। নদী রাগ করে ড্রয়িং রুম থেকে উঠে বেডরুমের দিকে চলে গেল। একটু পরে মাসুদও বেডরুমের দিকে গেল। নদী বিছানায় গিয়ে মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন। মাসুদ পেছন থেকে এসে মাথায় হাত দিলেন। নদী বলল, এই ভুলটি তুমি কেন করতে গেলে? তোমাকে বিশ্বাস করে আমি গোসলের ভিডিও করতে দিতে রাজি হয়েছি, তুমি আমাকে কথা দিয়েছিলে এটা কেউ দেখবে না, আর শেষ পর্যন্ত তুমি এটা বিশ্ববাসীকে দেখিয়ে দিলে। মাসুদ তখন বলল, আসল ঘটনা না জেনে আমাকে দোষারোপ করিও না। নদী বলল, কি আর আসল ঘটনা? হয়তোবা বলবে তুমি আমার গোসল ভিডিও কাউকে বিক্রি করে টাকা ইনকাম করেছো। মাসুদ বলল, এতদিনে এতটুকুই চিনলে আমাকে? শোনো তাহলে ঘটনা। একদিন রাতে আমি রাস্তা দিয়ে আসছিলাম, যে মোবাইলটিতে তোমার আমার গোসলের ভিডিও করা ছিল মোবাইলটি ছিনতাই হয়ে যায়। এ কথা আমি তোমাকে বলিনি, কারণ তুমি ভয়ে থাকবে তাই। বিশ্বাস করো, ভিডিওগুলো শুধু ওই মোবাইলেই ছিল।
আমার মনে হচ্ছে ছিনতাইকারী যাকে মোবাইলটা বিক্রি করেছে সেই গোসলের ভিডিওটি ফেসবুকে আপলোড করেছে। নদী বলল, তাহলে এখন কি করবে? মাসুদ বলল, টেনশন করো না, আমি ডিবিতে গিয়ে মামলা করব। ওনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ভিডিও ডিলিট করবে এবং আমার মোবাইল ছিনতাইকারীকে শনাক্ত করে একটা সমস্যার সমাধান করবে। বন্ধুরা, আনন্দের বশে হোক কিংবা ইচ্ছে করে হোক, এমন কোনো কিছু ভিডিও করা উচিত না যে এটা নিয়ে ভবিষ্যতে আপনাকে এরকম ঘটনার মুখোমুখি হতে হয়। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।